নমস্কার, সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে স্ট্যান্ডার্ড 2 এর সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় ইংলিশের যে টেক্সটগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা তোমাদের বলার যে এইবার স্ট্যান্ডার্ড 2 এর ইংলিশের সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি, ভিডিও প্রোভাইড করেছি। তো আজকে সেই টেক্সটগুলো নিয়েই, সেই টেক্সটের কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য তোমাদের কোন জায়গাগুলো পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এবং টেক্সট সম্পর্কে গল্পের মাধ্যমে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এইবার তোমাদের যে গল্প কটা আছে সেগুলো হচ্ছে প্রথমেই দ্য গার্ডেন অফ গড, ইন দ্য জু, দ্য হনেস্ট গার্ল, রেইনবো, লর্ড বুদ্ধা অ্যান্ড এ মাদার ইন এ পার্ক, আর ওয়ার্ক হিজ ওরশিপ। এই গল্পগুলোই আছে। তো এই গল্পের মধ্যে দেখো তোমাদের এইবার দুটো কবিতা আছে, গতবারও দুটোই ছিল, এইবারও দুটো কবিতা আছে, দ্য গার্ডেন অফ গড আর রেইনবো। এর মধ্যে আমার মনে হয় রেইনবো কবিতাটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা দুটোই পড়ো। তার মধ্যে রেইনবোটা সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় পোয়েম হিসাবে আসার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, তো তোমাদের এই টেক্সটগুলোর বিষয়বস্তু নিয়ে একটু অল্প বিস্তারে আলোচনা করব। আর তার আগে যেটা বলার যে দেখো, তোমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা বুঝে গিয়েছো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা হতে পারে, বা সেকেন্ড টার্মিনালে কেমনভাবে হবে। তো সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা নেমে। তো চলো দেখো, দ্য গার্ডেন অফ গড, এই যে কবিতা, কবিতার মানে কি? ভগবানের বাগান। অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু এটাই যে আমরা যেমন অনেকের বাগান বাড়ি থাকে, অনেকে বাগানে কি করে বিভিন্ন রকম আম গাছ, জাম গাছ, বিভিন্ন রকম গাছের চারা পুঁতে থই যাতে সেই গাছটা বড় হবে, তার জন্য পরিচর্যা করে, হ্যাঁ, যাতে যথেষ্ট আলো বাতাস পায়। তো ঠিক সেই রকম ভাবে ভগবানও কিন্তু কি করে, তার বাগানে এই যে ছোট ছোট নিষ্পাপ শিশু বা প্রাণগুলোকে, সতেজ প্রাণগুলোকে, যেগুলোর থেকে একটা প্রাণ পরবর্তীতে তারা বড় হয়। যেমন আমি বিশেষ করে এই যে মানুষের কথা এখানে বলা হচ্ছে, যে এই যে একটা ছোট শিশু থেকেই তো সে আস্তে আস্তে বড় হয়, তো তার প্রাণ প্রতিষ্ঠা করে। আর ভগবানের বাগানে কিন্তু কি থাকে, সেই মানুষরা বা সেই শিশুরা যাতে উন্মুক্তভাবে বড় হতে পারে এবং তার জন্য সেখানে যথেষ্ট আলো থাকে, রোদ থাকে, ছায়া থাকে, মাটির স্পর্শ বা এই রকম বিভিন্ন মাধ্যমে কিন্তু একটা শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তো এইটাই হচ্ছে এই কবিতাটার বিষয়বস্তু, যার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে গার্ডেন অফ গড। আর তারপরের যেটা আছে ইন দ্য জু, এই টেক্সটের মধ্যে দিয়ে তোমরা দেখতে পারবে যে দুই তিনটে ছেলে, যারা কিছু চরিত্রের নাম পাবে, যারা কিনা চিড়িয়াখানায় গিয়েছিল এবং চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখেছিল সেই অভিজ্ঞতাগুলোকে শেয়ার করেছে। দ্য হনেস্ট গার্ল, দ্য হনেস্ট গার্ল মানে কি? একটা সৎ মেয়ে। অর্থাৎ এই গল্পে তোমরা জানতে পারবে যে কোনো একটা দেশে কোনো এক সময় একটা দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, ফেমাইন দেখা গিয়েছিল। সেই সময় মানুষের খাবার জুটছিল না। তখন সেই দেশের এক রাজা কি করত, গরিব মানুষ শিশুদেরকে, বিশেষ করে শিশুদেরকে পাউরুটি দিত, এবং সেই পাউরুটির মধ্যেই একদিন একটা মেয়ে একটা গোল কয়েন খুঁজে পেয়েছিল, এবং সে এতটাই সৎ ছিল, সে কিন্তু সেই গোল কয়েনটার প্রতি লোভ করেনি। সে সেটা রাজার কাছে নিয়ে গিয়েছিল সেটাকে রিটার্ন করার জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। পরিবর্তে রাজা তাকে কি দিয়েছিল, আরো দুটো গোল কয়েন পুরস্কার হিসাবে দিয়েছিল। এই গল্পে থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি বা শিখতে পারি, যে আমাদের কিন্তু সবসময় সৎ পথে চলা উচিত।
তো তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে, উপকার হবে। তারপরে দেখো যেটা আছে রেইনবো, যে কবিতাটা আছে, তো এই কবিতার মধ্যে রেইনবো মানে তোমরা জানো যেটা আমরা অনেক মেঘের বৃষ্টি হওয়ার পরে আমরা বিকালে আকাশে সাধারণত দেখতে পাই, যেটা 7টা রং আছে, সেটাকেই রেইনবো। এটাকে নিয়েই খুবই ছোট্ট একটা কবিতা। তারপরে যেটা আছে লর্ড বুদ্ধা অ্যান্ড এ মাদার, অর্থাৎ এই গল্পের মধ্যে তোমরা জানতে পারবে যে একজন মায়ের তার সন্তান মারা গিয়েছিল এবং সে লর্ড বুদ্ধার কাছে গিয়েছিল তার সন্তানের প্রাণ ফিরে পাওয়ার জন্য। তার জন্য বুদ্ধ বলেছিল কি যে তুমি এমন কোনো বাড়ি থেকে এক মুঠো শস্যের বীজ নিয়ে এসো যে বাড়িতে কেউ কোনোদিন মরেনি। অতএব কিন্তু কি অবশেষে কি হয়েছিল, সেই বৃদ্ধ মা কিন্তু কোথাও সেই রকম বাড়ি খুঁজে পায়নি। তাই লর্ড বুদ্ধ তাকে কি বলেছিল যে মৃত্যু হচ্ছে সবার জন্য সমান, ডেথ ইজ কমন টু অল। এবং সেই কারণে আমাদেরকে কিন্তু কখনো আক্ষেপ করা বা এই বিষয়টা নিয়ে শোক প্রকাশ করা উচিত নয়। তো এইটাই হচ্ছে এই গল্পটার মোরালিটি, বা এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি। তারপরে দেখো যেটা আছে ইন এ পার্ক। ইন এ পার্ক এখানেও দেখতে পাবে যে অর্থাৎ পার্কে আমরা কি কি খেলনার জিনিস দেখি, যেমন ধরো সুইমিং পুল থাকে, যেমন বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার জিনিস থাকে। তো এইগুলো নিয়েই এই গল্পটা বা সেই গল্পটার মধ্যে তোমরা জানতে পারবে। আর লাস্টে যে গল্পটা সেটা হচ্ছে ওয়ার্ক ইজ ওরশিপ, অর্থাৎ মানে কি কাজ হলো উপাসনা, অর্থাৎ কোনো কাজই ছোট নয়। অর্থাৎ এই যে অর্থাৎ এই এবং এই কারণে এই গল্পের মধ্যে দেখবে একজন বিশেষ চরিত্রকে তুলে ধরা হয়েছে। সে কে? সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এই গল্পের মধ্যেই তোমরা জানতে পারবে যে বিদ্যাসাগর একদিন রেল স্টেশনে একজন ভদ্রলোকের জন্য অপেক্ষা করছিল এবং সেই ভদ্রলোকটা কিন্তু ট্রেন থেকে নেমেই কুলির খোঁজ করছিল। আর তখন কুলি কুলি বলে চেঁচিয়ে না পাওয়ায় বিদ্যাসাগর নিজেই তাকে তার কাজ করে দিয়েছিল, তার লাগেজগুলো বয়ে দিয়েছিল। এবং পরে যখন সে জানতে পেরেছিল যে তিনি বিদ্যাসাগর আর কেউ না, তো তখন কিন্তু সে খুব লজ্জিত হয়েছিল। অর্থাৎ এই গল্পের মধ্যে দিয়ে এটাই শিক্ষা দেয় যে কোনো কাজই ছোট নয়, অর্থাৎ প্রত্যেকটা কাজের কিন্তু একটা আলাদা আলাদা গুরুত্ব আছে। তো এই হচ্ছে তোমাদের গল্প। আর আমি তোমাদের আবারও বলবো যে তোমরা দেখবে ভালো করে তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড 2 এর ফার্স্ট টার্মিনালে যে ইংলিশ তোমাদের যেহেতু সিলেবাসটা নতুন, সেহেতু ফার্স্ট টার্মিনালে বুঝতে অসুবিধা হয়েছিল যে কেমন প্যাটার্নের কোশ্চেন করবে, কেমনভাবে কোশ্চেন করবে। তো তোমরা দেখে নিয়েছো যে তোমাদের কিন্তু কোশ্চেন বেশিরভাগটাই এক্সারসাইজ থেকে তুলেই দিয়েছিল, আর এইভাবেই এই স্কুলে কোশ্চেনগুলো হয়। আমিও সেই হিসাবে তোমাদের ফার্স্ট টার্মে কিছু সাজেশন দিয়েছিলাম, জানি না কতটা কি এসছে না এসছে, বা সেরকম হয়তো কিছু আসেনি, তবুও এই ফার্স্ট টার্মে যেমন ধরনের কোশ্চেন হয়েছে সেই রকমভাবেই প্যাটার্নেই কোশ্চেন হবে। এবং বিশেষ করে তোমাদের এক্সারসাইজে যে যে টপিকগুলো আছে এক্সারসাইজে, সেই প্রত্যেকটা টপিক ভালো করে করবে। এবং কোথাও বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে এসে দুটো এবং গ্রামারের পার্টটা আমি অবশ্যই সময় মতো তোমাদের তার ভিডিও প্রোভাইড করব।